السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, তৎসহ এই মহল্লা ও আশপাশ মহল্লা থেকে আগত বিভিন্ন বয়সের সুধী শ্রোতা মণ্ডলী, দূর দারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু মূল্যবান কথাবার্তা আপনারা শুনেছেন। পীরনগর থেকে আগত মহতারাম মাওলানা সাহেবের বক্তব্য আলহামদুলিল্লাহ আমরা শুনেছি। আমি ঘন্টাখানিক সময় কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি। আমার পরপরই স্নেহধন্য হাফেজ হাসিবুর রহমান সাহেব আমন্ত্রিত আছেন। আল্লাহ চাইলে তার মুখ থেকেও কিছু কথা আমাদের শুনতে হবে। যারা এই জলসার আয়োজন করেছে ওরা প্রথম ভুল করেছে গেটটা মুখের কাছে, আর গেট যদি এখানে হয় তাহলে স্টেজটা ওই দিক করলে ভালো হয়। সবসময় মজলিসের সামনে থেকে শ্রোতা ঢুকলে সে মজলিসের একটা গেট আপ থাকে। এখানে এসে দেখেন দাঁড়িপাল্লার একদিকে বাঁটখারা আর একদিকে বেগুন, যেদিক বাঁটখারা সেদিক ফাঁকা, শুধু বেগুনের দিকে আছে। একটা দাঁড়িপাল্লা ওজন করলে দুই দিকে সমান থাকে, তো যতক্ষণ সমান না হয় ততক্ষণ খরিদ্দার নেবে না। আমার ডান দিকে পুরো ফাঁকা, বাঁ দিকটা মানুষ তখন সুবিধাবাদী ঢুকেই বসে বেকার হাঁটে। পিছন দিক থেকে ঢুকলে মোটামুটি ডাইনে বাঁয়ে ব্যালেন্স ঠিক থাকে। এটা একটা মজলিসের একটা সৌন্দর্য, ঠিক আছে। পরবর্তীকালে যখন জলসা হবে সবসময় চেষ্টা করবেন মানুষের এন্ট্রিটা যেন সামনের দিক থেকে হয়, তাহলে মজলিসটা ভালো হবে, ঠিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। ইতিপূর্বে যে সমস্ত কথা শুনেছেন সেগুলো মাথায় রাখুন। উনি সর্বশেষ আমাদেরকে যে কথাটা বলছিলেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি, মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের ভিতরে থাকলে আমরা নাজাত পেয়ে যাব। সামগ্রিকভাবে কথাটা সুনিশ্চিতভাবে সঠিক। যদি একটু বিস্তারিত ভাবে এই কথাটা ভাবা যায়, কোরআনুল কারীমের সমপর্যায়ের একটি ছোট্ট আয়াত আল্লাহ বলেছেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, যদি মানুষেরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চায় তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে, আর যারা তোমাকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ যাদেরকে ভালোবেসে ফেলবেন তাদের জীবন জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আয়াতটা যদি একটু ডিসকাস করা হয়, আমরা যাকে বলি ভালোবাসা, এখন কেউ দীঘায় বেড়াতে যে কারোর একটু চোখে চোখ লেগে গেল তো একটু বলে দিলে আই লাভ ইউ,
আবার কেউ 30,000 মোহরের টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা খরচা করে শ্বশুর মেয়েটা বাড়িয়ে নিয়ে গলা জড়িয়ে শুয়ে বলে আই লাভ ইউ। দুটোকে ঠিক একরকম বলে মনে হয়? দেশে যে পরিমাণ আই লাভ ইউ চলে, যে পরিমাণ চলে, সংসার কটা হয়? এখানে 14-র উপরে আর 40-এর নিচে যদি মোবাইল চেক করা হয়, লক্ষ লক্ষ আই লাভ ইউ পাওয়া যাবে। কিন্তু সংসার, সংসার যার সঙ্গে যে যখন কথা বলে তখন শুধু বলে তুমি ছাড়া জগতে আমার কেউ নেই। কিন্তু আরো অনেক ভয়াকারও আছে, নয়াকারও আছে, কিন্তু কেউ কারোর বলে না। কেউ তো কারোর অন্তর্যামী না। ভিতরের খবর, ভিতরের খবর কেউ তো জানে না। তো মানুষ আর একটা মানুষের যেহেতু ভিতরের খবর রাখে না, সেই জন্য আমি যা বলি সেও বিশ্বাস করে, আর সে যা বলে আমিও বিশ্বাস করি। কখনো কখনো ফেসবুকে দুটি চুটিয়ে প্রেম করে শেষে দেখা যাচ্ছে সেও মদ্দালো কেউ মদ্দালো, কারণ জালিমাল তো জগতে কম নেই। কখনো কখনো ফেসবুকে প্রেম করে চুটিয়ে একটা জায়গায় পৌঁছে দেখা যাচ্ছে ওর 4টে ছেলে। এতদিন যা বলেছিল সব অ্যাকচুয়াল আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা খুব দামি কথা। আমি নবীকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি আমার সন্তানদের ভালোবাসি। কথাটা অত্যন্ত পবিত্র কথা। তবে এই ভালোবাসাটা একটা বাবা যখন তার সন্তানকে বলে আমি আমার কচিরে খুব ভালোবাসি, প্রতিদিন তার দুধ কিনে দিতে হয়, শীতের কম্বল দিতে হয়, গরমের বাতাস দিতে হয়, পায়ের চপ্পল দিতে হয়, ক্ষুধার খাবার দিতে হয়, রোগের ঔষধ দিতে হয়, কোলে তুলে চুমা খেতে হয়, আদর করতে হয়। তারপরে একটা বাবা তার সন্তানকে বলে আমি তোমাকে ভালোবাসি। নো ডাউট এই ভালোবাসা অনেক দাম, অনেক দাম। হঠাৎ একটা মিস কল দেখলাম কোকিল কোনটি আওয়াজ, পাতলা পাতলা ভাব। কি ব্যাপার ম্যাডাম? না মিস কল হয়েছে। আরে মিস কল হয়েছে তাতে কি হয়েছে, দুটো কথা বলতে আর দোষ কি? হতে হতে 5 থেকে 7 মিনিটের ভিতরে আইলা ঝেঁটা মারতে পড়ে। আরে একটা বাবা তার সন্তানকে ভালোবাসার আগে নিজেকে উজাড় করে দেয় সন্তানের জন্য, তারপরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। প্রিয় নবীকে যে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, মাথায় টেরিকাটা চুল নিয়ে নবীকে আই লাভ ইউ বললে নবী কি উত্তর দেবে বলে মনে হয়? সপ্তাহে 5-7 35 ওয়াক্ত নামাজ, 34 ওয়াক্ত বাদ দিয়ে জুমার নামাজ পড়ে যদি নবীরে বলে আই লাভ ইউ, হ্যাঁ ফেরেশতারা আলাদা করে মুখ চেয়ে রেখে দেবে। তাহলে নবীর ভালোবাসা নিঃসন্দেহে বিশাল ভালো, কারণ নবীকে না ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। আমরা যতক্ষণ নবী প্রেমিক না হব ততক্ষণ আল্লাহ আমাদের প্রেমিক হবেন না। আমরা যতক্ষণ নবীর আনুগত্য স্বীকার না করব ততক্ষণ আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হতে পারব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষদেরকে বলে দিন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চায়, তাহলে তারা যেন তোমার অনুসরণ করে, তোমার কথা মানে, তোমার পরামর্শ মতো জীবন চালাবে, তোমার পরামর্শ মতো তাদের
খাওয়া পেওয়া ওটা বসা ব্যবসা বাণিজ্য চলবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আদর্শ, আপনার নীতি, আপনার সুন্নাত অনুযায়ী যারা জীবন ধারণ করবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা মানে কেউ কি হালকা পাতলা মনে করলেন? যদি সাধারণ কেউ যদি ভিডিও ফোন করে বলে, রফি সাহেব, বললেন জি কেমন আছেন, বলুন স্যার ভালো আছে। কে বলছেন? বললো আমি কলাপাতার ভিডিও অফিস থেকে ভিডিও বলছি। তো ফুলে মোটা হবে, ম্যাঙের মতন বলবে, ভিডিও আমার কাছে ফোন করেছে মানে যাতাই ব্যাপার। লোকের মধ্যে দেখাবে, দেখ ভিডিওর সামনে আমার কাছে ফোন করে। যদি এসডিও করে, যদি ওসি করে, যদি আইসি করে, যদি এমএলএ করে, যদি এমপি করে, যত উপরে যাবে এও তত বড়। আর যদি মমতা ব্যানার্জি ফোন করে, তাহলে তো হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার তালা। আনন্দের চোটে হার্ট অ্যাটাক করে। আর তাম দুনিয়ার যিনি মালিক, তাম জগতের যিনি স্রষ্টা, তিনি যদি আপনাকে ভালোবাসেন, এর চাইতে আপনার সেরা পাওনা কি হতে পারে? এর চাইতে আর বড় পাওনা? তো তার ভালোবাসার পাত্র হতে গেলে নবীকে তো ভালোবাসতেই হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমাকে ভালোবাসতে চায় আমি নবী তাদের জন্য বলছি, মান আহাব্বা সুন্নতি, যে লোকটা আমার সুন্নাত অনুযায়ী জীবন ধারণ করতে পারল, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবেসে ফেলল। যিনি আমার সুন্নাত তরিকা অনুযায়ী জীবন ধারণ করতে পারলেন, তিনি যেন আমাকেই ভালোবাসতে পারলেন। ওয়া মান আহাব্বানি, আর যিনি আমার প্রতি ভালোবাসা রাখতে পেরেছেন, কানা মাইয়া ফিল জান্নাত, আমি আর ওই মানুষটা একই সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা পাওয়ার একটাই তো রাস্তা আমাদের সামনে খোলা আছে। নবী যেভাবে খেতেন আমাকেও সেইভাবে খেতে হবে। নবী যেভাবে শুতেন আমাকেও সেইভাবে শুতে হবে। রাসূল যেভাবে কথা বলতেন আমাকে সেইভাবে কথা বলতে হবে। নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতেন আমাকেও সেইভাবে কাজ করতে হবে। নবী যেভাবে জন্মেন্দারের কাজ করেছেন, ছাগল চড়ানোর কাজ করেছেন, কত দায়িত্ব, কত নীতিবান, কত আদর্শের সঙ্গে শ্রমিক হয়ে কাজ করেছেন, আমাকেও সেই রকম শ্রমিক হতে হবে। আবার রাসূলুল্লাহ মহাজন হয়ে শ্রমিকের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, আমি মহাজন হওয়ার কারণে আমার নবী শ্রমিকদের সঙ্গে যেমন ব্যবহার করেছিলেন আমাকেও তেমন ব্যবহার করতে হবে। তবেই তো নবী সুন্নাত পালন করা হলো। আর নবী সুন্নাত যদি পালন করতে পারি, আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দারে ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে ভালোবাসলো আমি আল্লাহ তাদের ভালোবাসারও হয়ে গেলাম। দিগাচ্ছরে আই লাভ ইউ বলা আর নবীর ভালোবাসা হাসিল করা রাস্তা কত দূরত্ব বলে বলে হয়। এই ওজন করার বাটকারা সচরাচর বেড়ে যায়, হয়তো আমার আপনার জ্ঞানে কুলাবে না যে পার্থক্য কতটা। প্রিয় রাসূলের প্রতি ভালোবাসা আসলে আপনার সঙ্গে আমার ভালোবাসা আচমকা হয়ে যায়। এই পথ দিয়ে যাওয়া আসা করি তো পথের ধারে দেখা হলি, ভাই একটু চা খান। তো দুদিন তিন দিন চা খাওয়ার পরই একটু ভেতরে মনে হবে যে লোকটা নিশ্চয়ই রাস্তার সব লোক ধরে চা খাওয়ায় না, আমাকে খাওয়ায় মানে লোকটা নিশ্চয়ই আমার ভালোবাসে। তো আপনি যখন 3 দিন চা খাওয়াবেন তখন আমার একটু মনে হবে যে এইবার যদি কোনোদিন ধরে তো সেদিন 4 পয়সাটা আমাকে দেওয়াই লাগে। কারণ এক পিটেন প্রেম বেশি দিন টেকে না। রোজ আপনি দেবেন, রোজ আপনি দেবেন, একটা টাইম আপনার মনে হবে তো বড্ড স্বার্থপর। আরে ও দেখ না দেখে একটা দিন তো বলবে যে ভাই আজকে পয়সাটা আমি দেই। এই প্রেম কিন্তু বেশি দিন। এক পিটেন যদি রোজ রোজ দিতে যান একটা দিন আপনার মনে হবে সেই তো হুজুর তো রোজ দেখে চা খাওয়াই কিন্তু পকেটে তো পয়সা নেই।
তো দেখা হলি তো ভাববেন আজও চা দেবো, হচ্ছে একটুখানি আড়ালে যায় যাতে হুজুর আমার দেখতে না পায়। খুব কি অবাস্তব বলছে আমার কথা? এক পিটেন পিরিত, পিরিত বোঝেন না, বেশি দিন টেকে না। প্রেম ভালোবাসার দুই পিটেন হতে হয়। আমি কিছু দেই তো আপনি কিছু দেন, আপনি কিছু দিলে আমার কিছু দেওয়া লাগবে না, তবে তো ভালোবাসাটা ঠিকঠাক জমবে। আমার মাঝে মাঝে মনে হয় আমরা তো একটা ধর্মসভার বক্তা, সারা জীবন তো এর রক্ত শোষণ করে খেলো, এর তো দিলুম না কিছু, কিন্তু এরপরে শালা রাঙা ভালোবাসে কেন? এক পিটেন নেওয়া হচ্ছে না পুরো, এক্ষুনি লেবে যাবে, এক মুঠো টাকা দেবে, সে 10 টাকার নোট 500 টাকার নোট মুঠোর ভেতর করতে দেবে। সারা জীবন ধরে শুধু এক পিটেন নিয়ে যাচ্ছে। পাবলিককে কিছু দিলাম না, শুধু পাবলিকের কাছ থেকে নিচ্ছি। ভালোবাসা বন্ধু বন্ধু তালেরাটি যেরকম ভালোবাসা পরের লাইন দেন। বাস্তবিক অর্থে বলছি, আপনি বিশ্বাস করুন আর নাই বা করুন, যারা সমাজ থেকে শুধু নিয়েছে, সমাজকে কিছু দেয়নি, দেখা হলে সালাম কালামটা হতে পারে, কিন্তু অন্তরের সঙ্গে ওই সমস্ত আলেমদের সঙ্গে ভালোবাসাটা হয় না, কখনো হবে না। সমাজের কাছ থেকে যদি আমার নিতে হয়, তাহলে আমারও দায়িত্ব আছে সমাজকে কিছু দেওয়ার। সেটা যদি আমি দিতে পারি, তাহলে মানুষ আমাকে ভালোবাসবে, আর এই ভালোবাসা স্থায়িত্ব লাভ করবে। আর আমি যদি কিছু দিতে না পারি, বড় জামা দেখে লোকে একটু সালাম করবে, কিন্তু ভেতরে মহব্বত পয়দা হবে না। ভালোবাসা বলে যে জিনিস, আদর কদর যে জিনিসটা, সেটা কিন্তু রাস্তাঘাটে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, ওটা ব্যবহার দিয়ে আদায় করতে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর প্রতি যেমন ভালোবাসা দেখিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীকে যেমন ভালোবাসা দেখিয়েছিলেন, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, খালিদ বিন ওলীদ, সাদ ইবনে মুআয, হুযায়ফাতুল ইয়ামানি, আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলুল্লাহ সাহাবীগণ নবীকে যেমন ভালোবাসা দেখিয়েছিলেন। আল্লাহর বান্দা, বলতে পারি, যদি বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে হয়, বাহ্যিক খোলা চোখে যদি বিচার করতে হয়, তাহলে অবশ্যই তো বলতে হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এনারা আমার নবীকে যেমন ভালোবেসেছিলেন, রাসূলুল্লাহ চাচা আবু তালিব তিনিও আমার নবীকে যথেষ্ট পরিমাণ ভালোবেসেছিলেন। বলা যেতে পারে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু এরা নবীকে যতটা ভালোবেসেছিলেন, আবু তালেবের ভালোবাসার পরিমাণ কোন অংশে কিন্তু একটুও পরিমাণ কম ছিল না, বরং কোন কোন ক্ষেত্রে বলতে হবে যে ভালোবাসা নবীর সাহাবীগণ দেখাতে পারেনি, আবু তালেব রাসূলুল্লাহর প্রতি তার চাইতে অনেক বেশি ভালোবাসা দেখিয়েছিলেন। আবু তালেব কি জান্নাতি? আবু তালেব নবীকে ভালোবাসেনি? এই আমার এখানে যা লোক আছে যথেষ্ট, আর লাগবে না। এই কটা মানুষের যদি বোঝা পারি, তাতেই ছপ্পর ফেটে যাবে। অনেক অনেক খেয়ে লাভ কি যদি হজম করতে না পারি? মেলা লোক লাগবে না ভাই, তুমি যেটা লাইসমানি করতেছ তুমি এসে, আর কারো ডাকতে হবে না। যার যেখানে ডিউটি আছে সেখানে ডিউটি পালন করুক, অসুবিধা নেই। তো আবু তালেব রাসূলুল্লাহর দাদু ভাই আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে শুধু আব্দুল্লাহ নেই, বাকি 11টা ছেলে আছে। তো ভুল হয়ে যাচ্ছে বোঝায়, রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ ওনারা কয় ভাই ছিলেন? 10 ভাই না 12 ভাই? মনে হচ্ছে 10 ভাই ছিলেন। তো এক ভাই মারা গেছেন, আব্দুল্লাহ চলে গেছে, বাকি 9টা ছেলেকে গোল করে বসিয়েছে। সামনে 9টা, আব্দুল মুত্তালিবের 9 ছেলে গোল হয়ে বসেছে,
শিশু নবীর বয়স তখন 8 বছর। 8 বছরের বাচ্চা ছেলেটাকে নিজের কোলের উপরে রেখে আব্দুল মুত্তালিব খুব কাঁদলেন যে বাচ্চাটা মা হারা বাপ হারা, আমি তারে লালন পালন করি, কিন্তু আমারও যে বয়সের হাল হকিকত, তাতে একটা দিন হয়তো বেশি দূরে নয় আমাকে মরে যেতে হবে। তা আমি খুব টেনশনে আছি আমার এই দাদুমণি মোহাম্মদকে নিয়ে। আমার মোহাম্মদের একটা ভালো জায়গা করে দেখে যদি আমি মরতে পারতাম, আমি একটু শান্তিতে মরতে পারতাম। তা তোমাদের ভিতরে কে আছো আমার এই কোচির দায়িত্ব নেবে? একেবারে 9টা চাচা 9 জনেই বললেন আমাকে দেন। হামজা বলল আমারে দেন, আবু তালেব বলল আমারে দেন, সবাই বলছে আমাকে দেন। বিপদে বললেন আব্দুল মুত্তালিব কাকে দেবেন আর কাকে দেবেন না। আসলে বাচ্চা কাচ্চা যদি সুবোধ হয় তাকে সবাই আদর করে, সবাই মহব্বত করে। তো রাসূলুল্লাহর জন্য তো জীবনে কোনোদিন কারোর বিচার করতে হয়। আমাদের ছেলেপিলেদের জন্য প্রচুর বিচার করতে হয়, কিন্তু রাসূলুল্লাহর জন্য কোথাও কখনো বিচার করতে হয়নি। কারোর একটু চড় মারা, কি ঝগড়া করা, কি জোরে কথা বলা, কি কাউকে ধাক্কা মারা, এরকম কাজ তো তিনি কখনোই করেন। অত্যন্ত সুবোধ ভালো। তো 9টা ভাই 9 জনেই বলছে মুহাম্মদকে আমার দায়িত্ব দেন। আবু তালেব বললেন। আবু তালেব তখন রাসূলুল্লাহ 8 বছরের বাচ্চা মানুষ, বললেন শোনো মুহাম্মদ, এই 9 জন হলো এরা তোমাদের চাচা, তোমার চাচা, তোমার আব্বু চলে গেছে, আর এই 9 জন চাচা সবাই তোমাকে চায়, সবাই তোমাকে চায়। তা আমি চাচ্ছি এই ভাগ বাটোয়ারাটা আমি না করে এই 9টা চাচার ভিতরে তোমার যার পছন্দ হয় আমার কোলের থেকে উঠে তুমি তার কোলে যেয়ে বসো। বিচারকের ভার খানিকটা শিশু বাচ্চার উপরেই ছেড়ে দেওয়া হলো যে তোমার বিচারটা তুমি করে নাও। তো আবু তালেব আব্দুল মুত্তালিব যখন বললেন রাসূলুল্লাহ তার কোলে, রাসূলুল্লাহ দাদুর কোলের থেকে আস্তে আস্তে উঠে যে আবু তালেবের কোলে যেয়ে বসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা আবু তালেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে আস্তে আস্তে করে খানায়ে কাবায় চলে গেলেন। নবীকে বুকের ভিতরে রেখে দিয়ে আবু তালিব খানায়ে কাবায় দুহাত দিয়ে বললেন, হে কাবার মালিক, আমি বড় ভাগ্যবান, আমি বড় সৌভাগ্যবান। আজকের দিনে পৃথিবীর কেউ যদি আমি আবু তালেবকে কুইন্টাল কুইন্টাল সোনা দেয়, আমি অত আনন্দ পাবো না। পৃথিবীর কেউ যদি আমাকে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেয়, আমি আবু তালেব অত আনন্দ পাবো না। কেউ যদি আমাকে আরব দেশের রাজা বাদশা বানিয়ে দেয়, আমি আবু তালেব অত আনন্দ পাবো না। আজকে মুহাম্মদ আমার কোলে উঠে এসে বসেছে, আমি আমার মুহাম্মদকে বুকের ভিতরে নিয়ে, ও কাবার মালিক, তোমার এই কাবার দেওয়াল ছুঁয়ে বলছি, আমার মুহাম্মদকে তুমি দীর্ঘজীবী করো, আমার মুহাম্মদের শত্রুদের বিনাশ করে দিও, আমার মুহাম্মদের হায়াতকে তুমি বাড়িয়ে দিও। আমি চাচা আবু তালেব, আমি মুহাম্মদের বাপ হয়েছি, আমি মুহাম্মদের মা হয়েছি, ও আমাকে মায়ের মতো ডাকবে, আমি আবু তালেব তার ডাকে জবাব দেব। ও আমাকে আব্বু বলে ডাকবে, আমি আবু তালেব তার আব্বা হয়ে উত্তর দেব। ও আমার যদি ইচ্ছা করে ওর বাবা ওর দাদু মারা যাবার পরেতে আমি আবু তালেব, ও যদি আমায় দাদু বলে ডাকে, আমি ওর মা, আমি ওর দাদু, আমি ওর বাবা, ওর জীবন জিন্দেগির যখন যেটাই চাইবে আমি আবু তালেব, আমার খাওয়া পড়া হোক আর নাই বানা হোক, আমার মুহাম্মদকে কখনই কষ্ট দেব না। ওগো কাবা শরীফের মালিক, তোমার কাছে আমার দাবি, আমার মুহাম্মদকে আমার কোলে যখন পাঠিয়ে দিয়েছ, আমি বৃদ্ধ আবু তালেব এই মুহাম্মদকে আমি যেন সেবা করে করে মরতে পারি। চাচা হয়ে ভাইপোকে এত আদর যত্ন করার ইতিহাস বোধহয় পৃথিবীতেই প্রথম। এত আনন্দ পেয়েছিলেন আবু তালেব প্রিয় রাসূলের দায়িত্ব পাওয়ার পর।
খুব আদর যত্নে রাখতেন, খুব আদর যত্নে রাখতেন। আসলে রাসূলুল্লাহ তো অলস ছিলেন না, খুব বাচ্চা বয়স থেকে তিনি কর্মঠ ছিলেন। যখন 4 বছর বয়স হালিমার ঘরে আছেন, তো হালিমার একটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহর বয়স রাসূলুল্লাহর চাইতে কিছুদিন বড় ছিল। আব্দুল্লাহ নবীর চাইতে কিছুদিনের বয়সের বড় ছিল। তো আব্দুল্লাহ যখন, আব্দুল্লাহ আর সায়মা গরিবের সংসার, ছাগল চড়িয়ে ছাগলের দুধ বিক্রি করে সংসার চালাতে হতো। ওরা দুই ভাই বোনে ছাগল নিয়ে যাবে। আর যে জায়গাটায় হালিমার ঘর ছিল সেটা ঠিক আমাদের দেশের মতো না। আর 1400 বছর আগে সেসব তো খুব ফাঁকা ফাঁকা বসতি ছিল। এখানে একটা বাড়ি, হয়তো পাহাড়ের উল্টো দিকে আর একটা বাড়ি, মাঝখানে হয়তো 5 বিঘে জমি ফাঁকা, ওখানে একটা পাহাড়, তার উল্টো দিকে আর একটা বাড়ি, এইরকমই ছিল। তো হালিমার ঘরটা হলো সমতল ভূমি থেকে এই মোটামুটি 70-80-100 ফুট উঁচু হবে পাহাড়ের গায়ে হালিমার ঘর। তো সেখান থেকে ছাগলটা গুলো নিয়ে সমতল ভূমিতে চড়িয়ে আবার সন্ধ্যা হওয়ার প্রাককালে হালিমার সেই মেয়েটা আর ছেলেটা, ওরা দুজন ছাগলগুলো নিয়ে যায়, ওরা দুজন চড়াতে যায়। রাসূলুল্লাহ একদিন আব্দুল্লাহ ছাগল নিয়ে বেরিয়েছে, সায়মা ছাগল নিয়ে বেরিয়েছে। রাসূলুল্লাহ ওদের সঙ্গে সঙ্গে ছাগলের দূরে দূরে হাঁটছে। হালিমা বললেন, কচি, তোর তো আমি ছাগল চড়াবার জন্য আনি, তোর মার কাছ থেকে নিয়ে এসেছিলাম দুধ খাইয়ে, তোর একটু বড় করে আবার তোকে তো ফিরিয়ে দিয়ে। তা 2 বছর পরে নিয়ে গেলাম, তোর মা তো রাখলো না, বললো আরো কিছুদিন থাক, তুই আমার বাড়িতে থাক বাবা, খাবি দাবি ঘুরবি ফিরবি, তোর কোনো কাজ করতে হবে, তুই কেন কাজ করে যাবি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4 বছর বয়সে ছাগলের দড়ি ধরে বললেন, আম্মুজি, আমার ভাই আমার বোন তারা ছাগল চড়িয়ে রুটি রুজির সন্ধান করবে, আর আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অলস হয়ে স্বার্থপরতার মতো, স্বার্থপরের মতো ঘরে বসে বসে দিন শ্বাস খেয়ে যাব। এটা আমার জন্য বড় লজ্জাস্কর, এটা আমার জন্য বড় বেদনাদায়ক। 4 বছরের আব্দুল্লাহ, তাকে যদি খাটাখাটনি করে খেতে হয়, আমি মুহাম্মদ আমিও তাদের সঙ্গে সমানে কাজ করে খাবো। ওরা মাঠে ময়দানে রৌদ্রের ছাগল চড়াবে, আর আমি মুহাম্মদ ঘরের ছায়ায় বসে বসে খাওয়া দাওয়া করব। আমি তো এত বড় স্বার্থপর হতে পারি না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চার এই জ্ঞান হওয়ার কথা। মাঠে ধান পুঁতি হবে, সবাই যখন যাচ্ছে তখন যদি একটার বলে, রবা না কচি, তোরা ধানবতী মানে ঘরে থাক, ও তো আন্ডারম্যান খুলে দে, মার কোলের উপরে ঝিমকে পড়ে। মা আমার বিরাট যত্ন করে, সবার মাঠে যাচ্ছিল, আমার বলি পাটের পাট পাকাটি পাওয়ার সময় জন্মেন্দার বচ্ছে, শুধু একবার বলবেন ছেলেটার, কচি তার জন্মেন্দার পাট বচ্ছে, একটু যা বচ্ছে, ওরা বাবা আমার জাতীয়, বুঝতে পারেন? আমাদের বাচ্চা গলা ধাক্কা দিলেও পেটের থেকে নামতে চায় না। আর রাসূলুল্লাহ বললেন যে এরা যদি খেটে খায়, এই সংসারের সদস্য হিসাবে আমাকেও খেটে খেতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী স্বার্থপর ছিলেন না। তো যখন আব্দুল্লাহ যেতেন, সায়মাও যেতেন, তো তাদের সঙ্গে রাসূলুল্লাহ যেতেন ছাগল চড়াতে তাদের সঙ্গে। ছোট বাচ্চা বয়স থেকেই কেউ তাকে জোর করে চাপিয়ে দেয়নি, তিনি নিজে চাপিয়ে নিয়েছিলেন যে একই সংসারে থাকবো, বাকিরা খেটে খাবে আর আমি বসে খাবো, এটা হবে না, আমাকেও খাটতে হবে। কাল আবার কোন শালাসে হুক্কা করবেন, আমার তো কথা বলার জায়গা নেই, আমি বললি আবার হুক্কা হবে না। তবে সে শাল কটা নিজেরা যা কামড়াচ্ছে, বুঝলেন? শাল কটা নিজেরা যা ওর লেজে কামড়াচ্ছে, ওর ঘাড়ে কামড়াচ্ছে, তাতে আর আমাদের হুক্কা করার টাইম ওর হাতে আর নেই। বাস্তব সত্যটাকে স্বীকার করতেই হবে, অস্বীকার করলে তো হবে না।
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানসিকতা, যে সবাই যেখানে কাজ করে খাবে আমি সেখানে বসে খাবো না, আমিও কাজ করে খাবো, এই মানসিকতাটা যদি পৃথিবীর সব মুসলমানের ভিতরে আসতো, মুসলমানদের ঝগড়াঝাটি থাকতো বলে মনে হয়? তিনি তো নবী হলেন, তিনি রাসূল, তিনি জগৎ স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি, তার আগে কেউ জান্নাতে যাবে না, তিনি সর্বপ্রথম আল্লাহর কাছে শাফাতের দুয়ার উন্মুক্ত করবেন, তিনি কিয়ামতের মাটিতে সর্বপ্রথম কবর ছেড়ে হাসরের ময়দানে উঠবেন, তিনি সাহেবে কাউসার, তিনি তো শফিয়ে মাহশর, তিনি তো রাসূলে জি ওয়াকার, তিনি তো মাহবুবে পরওয়ারদিগার। তিনি বললেন ওরা যেমন খাটবে আমিও তেমন খাটব। তাহলে ভিতরে অহংকার, গরম, স্বার্থপরতা কিচ্ছু ছিল না। নবীর খাঁটি উম্মত হতে গেলে নিজেকেও বিলিয়ে দিতে হবে, অহংকার শেষ করতে হবে, মানুষের দুঃখ কষ্ট দরদ বুঝতে হবে, তবে তো আমি মানুষ, নাহলে কিসের মানুষ? রাসূল সেটা উম্মতদের শিক্ষা হলো নবীর লাইফ। আমরা নবীকে দেখে দেখে শিখব, তিনি আমাদের মাস্টার, আমরা তার ছাত্র। তাহলে নবীর পক্ষে ছাগল চড়াতে যাওয়াটা এটা কি, এই কথাটা বলা কি বড্ড বেয়াদবি? আরে ছাগল তো একটা হালাল পশু, ছাগল হালাল পশু, তো একটা হালাল পশু চড়িয়ে কেউ পয়সা রোজগার করে, আপনি কি তাকে ছোট মনে করতে পারেন? জুতো সেলাই করে খাওয়া, কোন মুসলমান যদি জুতো সেলাই করে সে তো হালাল পয়সা খাচ্ছে, সে তো চোর না, ডাকাত না, গুন্ডা না, বদমাইশ না, সে তো দস্তুর মতন মেহনত করছে। আপনার কি অধিকার আছে তার ইজ্জত নষ্ট করার? মাঠের চাষি বলুন আর রোডের ভ্যানওয়ালা বলুন, সে তো হালাল উপার্জন করছে, কি অধিকার আছে আপনি তাকে ছোট জ্ঞান করার? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেহনতি মানুষ ছিলেন, উম্মতদেরকে মেহনত করার পরামর্শ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরাও মেহনতি হও, অলস হও না, গাফেল হও না, খেটে খাও। রাসূলুল্লাহ ছাগল চড়াতেন, এ কথা বললে নাকি নবীর ইজ্জত চলে যাবে। কদিন বিরাট ওটা পড়া হলো, আমি আর কিচ্ছু বলিনি, সে রজব আলীর ঠেলায় অস্থির, আমি বললাম আর ও মাঠে আমার আর লেভেল আপনি, ও যখন ও যা কি করতেছে কলজে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, আমার আর ওখানে বেকার জোগাড়ে দিলে আপনি, ও নিজের মতন নিজে চালা, একদম সাদা মাটা একটা কথা। নবী উম্মি ছিলেন না শিক্ষিত ছিলেন, এইটা নিয়ে বিতর্ক। আল্লাহ কিন্তু কোরআন শরীফে বলেছেন নবী উম্মি ছিলেন। উম্মি 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 মানে আক্ষরিক জ্ঞান, অ আ ক খ, নবী চিনতেন না কোনটা আর কোনটা খ, কিন্তু আয় যে আম এটা নবী জানতেন, তার জ্ঞানটা ছিল, কিন্তু অক্ষর কোনটা আর কোনটা ক এটা তিনি তখন চিনতেন না। এবারে প্রশ্ন, তাহলে নবীকে আল্লাহ নবী পড়তে শিখলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরাইল ওদিন এসে কি আলিফ কফ র অক্ষর পড়িয়েছিলেন না মুখস্থ শুনিয়েছিলেন? মুখস্থ। যদি নবীর সেই আক্ষরিক জ্ঞান দেওয়া থাকতো তাহলে তো সব কাগজপত্র লিখে লিখে আল্লাহ পাঠাতেন বাই পোস্টে, সব শুনিয়ে শুনিয়ে কোরআন নাজিল হলো কেন? সব তো শুনিয়ে 23 পারা কোরআন পুরোটাই জিবরাইল এসে নবীকে শুনিয়েছেন, নবী শুনে শুনে মুখস্থ করে ফেলেন, তাহলে তার শোনা জ্ঞান ছিল, পড়ার জ্ঞানটা ছিল না। কেন আল্লাহটা করলেন? আল্লাহ করলেন এই জন্যে, মক্কার মানুষেরা যখন কোরআন আল্লাহর বাণী এটা মানতে চাইছে না, ওরা বলল মুহাম্মদ এটা তোমার লেখা। আরে মুহাম্মদ যেটা লিখবে তাহলে মুহাম্মাদের তো লেখাপড়া শিখতে হবে। কোরআন যদি মুহাম্মদ লিখে লিখে প্রচার করে তাহলে তো লিখতে হবে। রাসূলুল্লাহর মুআজিজা ছিল এটাই যে তিনি আক্ষরিক জ্ঞান রাখতেন না,
অথচ তিনি মানুষকে কোরআন শোনাচ্ছেন। নবীর যদি আক্ষরিক জ্ঞান থাকতো সেদিন, তাহলে বেঈমানরা বলতো মুহাম্মাদের নিজের লেখা। এতে কি নবীর দাম বাড়ছে না কমছে? নবীর মর্যাদা, যদি নবীর অক্ষর জ্ঞান আল্লাহ আগে দিয়ে দিতেন তাহলে কিন্তু নবীর মর্যাদা কমে যেত। ওরা বলতো কোরআন মুহাম্মাদের লেখা, ও লেখাপড়া জানে, নিজে লিখে দিয়েছে। কাফেরদের এই বিষ দাঁত ভাঙার জন্যই তো আল্লাহ নবীকে তখন আক্ষরিক জ্ঞান দেন। এতে তো নবীর ইজ্জত নষ্ট হওয়ার নয়, বরং এটা তো নবীর মুজিজা। আক্ষরিক জ্ঞান নেই, অথচ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব তিনি পড়ে মানুষকে শোনাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আর নবীর আক্ষরিক জ্ঞান যদি তখন দেওয়া হতো, তাহলে বেদিন কাফেররা তারা বলে দিত মুহাম্মদ তো ভালো লেখাপড়া জানে, ও নিজের মতো করে তৈরি করেছে। রাসূলুল্লাহর এটাও একটা মুজিজা, অলৌকিকত্ব। কিন্তু আসলে রজব আলী সাহেব যা দলিল আদিল্লা দিয়ে কথা বলেছেন, ঘোড়ার ডিম চাঁপালির হাঁস যদি গঙ্গায় ছেড়ে দেওয়া হয়, ও কি ডুব মেরে শামুক পাবে? ডুব মেরে যে কোনা টুকচুনা টুকটুক করে বস্তা ছিটছিল, রজব আলী সাগরের কাছে টুকচুনা গুলো হলো চাঁপালির হাঁস। ও ফেদা গঙ্গায় গিয়ে কোনো কুল কিনারা খুঁজে পায়? কোরআনের একটা আয়াত পড়লে 33 জায়গায় ভুল পড়ে। ভুল সংশোধন করতে গিয়েও 3 বার ভুল পড়ে। আজীব তামাশা। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে গেলে ভালোভাবেই বুঝতে হবে। ঠিক যেমনটি আছে তেমনটাই বুঝতে হবে। এবারে ছাগল চড়ানোর কাজটা খারাপটা, আমি তোর ভিতরে খারাপ কিছু পাচ্ছি না। বহু মানুষ আমার জীবনে যে আমি নিজে চোখে দেখেছি, বহু মানুষ আমার বাড়িতে এসেছে ছোট বয়সে, এসে বলল আব্বা কথা, আমি আব্বা মাঠে গেছি। কোন মাঠে? আমি ওই দিকে। ছেলে মানুষ যেমন মা বলেছে তখন বলে দিয়েছে ওই দিকে গেছে। ও লোক যখন যাচ্ছে, আব্বা তখন পাটের বোঝা পাট ধুই, আর পাট তুলে লুঙ্গি কেরাম রং হতে পারে। লুঙ্গি এখানে বাঁধা আছে, এখানে বাঁধা আছে, মাথায় পাটের বোঝা আছে, গায়ে একটা গেঞ্জি আছে। তো আব্বার মাথায় তো পাটের বোঝা আছে। লোক জিজ্ঞেস করতে, ভাই শামসুর রহমান সাহেব এদিকে গেছে? আব্বা বলছিস কেন? তার সঙ্গে কথা বলবো, তাহলে আমার পেছন পেছনে এসে ভারী পাটের বোঝা রেখে একটু পানি টানি খেয়ে বসে বলছে কি ব্যাপার? তাহলে তো এই লেভেলটা শামসুর রহমান হুজুরের দাওয়াত করবো। তাই তা বলছে আমি শামসুর রহমান। বলতে হুজুর আপনি? আচ্ছা, এতে আমার বাপের কি জাত গেল? বলেন বলেন। আমার বাপ তো চুরি করতে যায়নি, ডাকাতি করতে যায়নি, ছিনতাই করতে যায়নি, কষ্ট করেছে, পাট ধুয়েছে, নিজের পাট নিজে বয়ে বাড়ি বানিয়েছে। এতে মানিজ্যতের কি আছে আমার তো মাথায় ঢোকে না। হাড়োয়া মাদ্রাসায় মাঝে মাঝে টয়লেট আমার পরিষ্কার করতে হতো। ছেলে পিলেদের শেখাতে গেলে এটা করতে হয়, বলে বলে টয়লেট পরিষ্কার। আর বাচ্চা কাচ্চার কাজ তো কোটো ইট পাটকেল সব ওই সাই পাই, সে আর পানি সরে না, দূর করে হাতে একটা ক্যারি ব্যাগ দিয়ে ওর ভেতরে হাত দে, ওগুলো পরিষ্কার করতে। আর একবার মেজে গুছে একটু বলি, সেই যখন লেগেছে পরিষ্কারটা করে দেয়। তো একজন গিয়ে আমার বলতে, মাদি চাই হুজুর আসা। আমি সে লোক এমন কাজে ব্যস্ত আছে, তুমি ভাই ঘন্টাখানি ঘুরে এসো। কি বলবো? ও লোক আবার ঘন্টাখানি ঘুরে, আমি ততক্ষণ আবার সেজে গুজে বেশ স্মার্টনেস হয়ে চেয়ারে বসে রয়েছে। তা গেছে বলতে, দাওয়াত দিতে হবে। তা দাওয়াত লিখে বলতে, হুজুর টয়লেট আপনি পরিষ্কার করে দিলেন? বলি কেরাম মনে হচ্ছে? তাহলে আপনি তো? আমি করছিলাম। আচ্ছা, ওদিকে আমার জাত গেছেন, ও লোক দাওয়াত ফিট গেলেন। বলেন বলেন, এটা আমার জাত যাবার তো কিছু নেই। পৃথিবীর কোন মদ্দা লোক আছে পায়খানা চটকায় না? বলতে হবে আমার। হয় নিজের পায়খানা নিজেই চটকাতে হবে, আর পায়খানা করে যদি অন্য লোকদের সুস্কে নেওয়া যায়, তার মতন নিচ্চর ছোট লোক পৃথিবীতে আর আছে কেউ যে সুস্থ শরীরে পায়খানা করে লোকেদের সুস্কে লায়? তাহলে পায়খানা তো সবাই চটকায়, লোকে একটু ঘরের দৌড় দিয়ে চটকায়, আমি হয়তো দৌড় খুলে চটকেছি। এই তো পার্থক্য। ইজ্জতে থাকার বাকি আর যাওয়ার বাকি। আমি মনে করি নিজের কাজ নিজে করলে ইজ্জত মারা ছাড়া কখনো
কখনো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঈশার নামাজ পড়ে সাহাবীদের নিয়ে বাইরে বার হলেন, যা সেই বাড়ি যাবে। হঠাৎ একদল মুসাফির এসে বললেন, আমরা বিদেশি মানুষ, রাত হয়ে গেছে, 1400 ভয়ে আমরা একটু থাকার জায়গা খুঁজছি। আর আরব দেশের মানুষের সব খারাপ গুণ ছিল, একটু সাংঘাতিক একটা ভালো গুণ ছিল, ওরা প্রচন্ড মেহমানদারিতে পটু ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা সেই অজ্ঞতার যুগ থেকে। ধরুন একটা মানুষ ঠোঙার বাদাম খাচ্ছিস, তা আমার মাইকির বাদাম কেডা খাবে, একটু পরে খাস করি, ওই খাবার আমার রস খাওয়া দুটো একসঙ্গে হয়, ঢেকে রাখে, পরে খাবে, 10 মিনিট পর খাবে। একটা লোক একজনকে মার্ডার করেছে, খুন করেছে, কথায় কথায় মাথায় রক্ত উঠেছে, দেশে পাথরের বাড়ি, গেছে তো মরে। লোক তার পাল্টা তার মারবে তাড়া করেছে। এখন ও তাড়ানে খেয়ে রাত্রিবেলা এখান সেখান পালিয়ে কোথায় রাত কাটাবে ধরে পেল, ঘুরে ঘুরে একটা ঘর পেয়েছে, সেই বাড়ির বারান্দায় গিয়ে পালিয়ে গেছে। যথারীতি রাত্রির বেলা বাড়ির লোক দেখতে পেয়েছে, কি ব্যাপার? তা বলছে, ভাই আমি একটু রাত্রি থাকবো, আমার থাকতে দেবো। বলছে, হ্যাঁ, তা তুমি এখানে ঘরে ঘরে গিয়ে শুনতে পাচ্ছে যে লোকের মার্ডার করেছি সেই বাড়িও পালাতে গেছে। বুঝতে পারেন, সেই বাড়ি উঠে গেছে। যথারীতি ওরা থাকার জায়গা দিয়েছে, খাইয়েছে। খেতে দেওয়ার সময় যে দেখে ওর হাতে টাতে রক্ত, কি ব্যাপার? এড়িয়ে যাও তো কায়দা নেই। বললো, আজকে আমি একটা মার্ডার করেছি। বলছে, তাই? ঠিক আছে, থাকো, খাও, বিশ্রাম করো। রাত্রি তারা আদর করেছে, যত্ন করে খাওয়া দিয়েছে। সকালে উঠে যখন বিদায় নিয়েছে তখন বলেছে, কাল রাত্রি যাকে মার্ডার করেছে ওটা আমার বাপ ছিল, কিন্তু এর পরেও তুমি আমার বাড়ির মেহমান হিসাবে আমি তোমার মেহমানদারি করেছি, তবে আমি কিন্তু আমার বাপ মারার প্রতিশোধ তোর কাছ থেকে নেব। বাড়ি ফেলে মারব না, তুই আমার চেহারা চিনে রাখ, কোনোদিন যেন আমার চোখের সামনে রাস্তাঘাটে খোলা বাজারে তোরে না দেখি, আমি কিন্তু তোর পাল্টা কতল করবই, তবে আজকে তোরে কিচ্ছু বলবো না, যেহেতু তুই আমার বাড়ির মেহমান। ভাবা যায়? ভাবতে পারছেন? কেউ যদি কারোর মেয়ে তালাক দিয়ে বাই চান্স পূর্ণ সৌর বাড়ি উঠে যায়, ছাড়বে বলে মনে হয়? মূলোর মতন কুচকে শেষ করে দেবে। তুমি আমার মেয়ে তালাক দেওয়ার এখানে ধানাচে মারতে আছো? যত বড়ই শত্রু হোক না কেন, বাড়িতে আসলে সে মেহমান, তার মেহমানদারি করতে আপনি বাধ্য, যদি আপনি মানুষ হন। জাহিলিয়াত যুগেও আরবের মানুষ এতটাই মেহমান নওয়াজিতে তারা পটু ছিলেন, কখনো মেহমানকে তারা ওভারটেক করত না। এই ভালো গুণটা আরবের লোকের বহুকাল থেকে ছিল, এটা অস্বীকার করা যাবে না। তো 12-14 জন লোক এসেছে ঈশার নামাজের পর মসজিদে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে যা নামাজ পড়ে চলে যাচ্ছেন সবাইকে ডাকে, শোনো শোনো, বসো। সবাইকে বসে বললেন, বলো, এই এতটা কুটুম আমার বাড়িতে এতটা মানুষের ভাত দেওয়ার কিছু নেই, শোয়ারও জায়গা নেই, তা তোমরা সবাই যদি একটা আধা করে নাও, তাহলে অন্তত এই লোকগুলোই আজকে রাতের মতো একটু ভালো পরিষেবা পাবে। তাই একজন ও দুজন এইভাবে নিতে 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 মোটামুটি শেষে একটা লোক আর রয়ে গেছে, তারা নেওয়ার কেউ হয়নি। রাসূলুল্লাহ তার নিয়ে বাড়ি গেলেন। রাত্রিতে আরব দেশের আর একটা নিয়ম হলো, বাড়িতে মেহমান আসলে রান্না বান্না যা হবে সব মেহমানদের দিতে হবে, সব পুরো হাঁড়ি ধরে সামনে রাখা হবে। মেহমান মেহমানের মতন খেয়ে হাত ধুয়ে ফেলবে, এবার ওই খানাগুলো বাড়ির লোক খাবে। ওরা ভাবতেন যে মেহমান এই খানা খেয়ে বাদ দিয়েছে মানে এইগুলো পবিত্র খানা, বরকতের খানা, তাই বাড়িতে কোনো কিছু রেখে তারা দিতেন না, সবটাই মেহমানদের সামনে হাজির করতেন। এটা ছিল সে দেশের কালচার, সে যুগের কালচার। বাঙালি কালচার তার চেয়ে অনেক ভালো, বাঙালির কালচার বিরাট ভালো। লোক কুটুম ঘরবার দেখতে গেছে তো লাইন দিয়ে বসিয়ে দিলে, দস্তরখান দিয়ে থালা দিলে, বেশ ভালো, আলহামদুলিল্লাহ।
থালা টালা দে, ভাত দিলে, এবার নুন দিয়ে দিলে আলু ভাজি, তারপর দিলে ডাল। সেই ডাল নিয়ে দুবার তিনবার পাক মারতেছে। আমি বললাম তো দাও, আবার দাও। সে ডাল নিয়ে খেয়ে প্রায় 12 আনা জায়গা ডাল দিয়ে ভরে গেল। এবার কি আসবে না, পয়তি ট্যাংরা মাছ আর বেগুন। সে দিলে খালুম, সেও দুবার তিনবার বলে খেয়ে দিয়ে তারপর কি না, তারপর পার্শে মাছ আর পটল। রাগ চিপে যাচ্ছে, এত আগে বলিনি। সে 2-4 গালে খেয়ে ভেতরতে বলে দিচ্ছে যা ঢোকাস না, অবস্থা খারাপ। তারপর লেসলো পোল্ট্রির মুরগি খা, এবার লেসলো গরুর গোশ, তারপর লেসলো মটন, খাসির গোশ, তারপরে দই আর সন্দেশ যখন এনেছে বলতে কাকা সামনে তোর অবস্থা নেই, তুই পেছনের দিকটা দে। তুই খাবার কোনো যাত্রে গেছিস, তোর বাড়ি যদি অত কোনটা যদি জোগাড় থাকে তুই সব সামনে দে। বাড়ির বউ বললে দেখো এই ডাল গোশ মাছ দই রসগোল্লা সব যদি সামনে দাও, ডাল ভাত দেওয়ালে শুধু গোশ খাস। আরে হারামি, তুই তো মেহমানদের খাওয়ার জন্যই তো তৈরি করিস, দরকার হয় গোশ করিস তুই। কিন্তু বাঙালি জীবনে কোনোদিন একসঙ্গে দেবে না। দিলি যদি গোশ বেশি খেয়ে ফেলে, ডাল দিয়ে পাক মেরে মেরে 3বার 4বার যখন আর হচ্ছে না, তারপর আসবে আলু, আলুর বুকি পানি উঠে যাবে, তারপর আসবে গোশ। এই মেহমানদারিতে সব হবে। পরিষ্কার বলতে আপনার বাড়ি একটু শাক আছে, ডাল আছে, গোস্ত আছে, মাছ আছে, আপনি 4টে ডিশি করে 4টে ডিশ সামনে বসিয়ে বলুন ভাই আপনারা আমার বাড়ির মেহমান, আজকে এই জোগাড় করতে পেরেছি, আমার আর কিছু নেই, আপনারা আপনাদের মতো খান। রাসূল বলেছেন কেউ কারো পাতে জোর করে তুলে দেবে না, আর কেউ লজ্জা করে খাবে না। দুটোই নবীর কথা। জোর করে দেওয়াও যাবে না, আবার লজ্জা করে খেতে বারণ করেছে। আচ্ছা, পেটে খিদে আর মুখের লজ্জা দুটো যদি একসঙ্গে থাকে তাহলে ওর খেয়ে পোষাবে বলে মনে হয়? খেয়ে কিন্তু বাঙালির জোর করে তুলে তুলে এমন খেজিয়াত হয়ে গেছে, এ যেন ওটা আন্দাজি করে বেই যদি একটু জোর করে দিত তাহলে আরেকটা মাছ নিত। কেন রে, তোর তো খিদে আছে, একটা কেন তুই 3টে খা। তাহলে একেবারে তুলে নিলি, কেরাম একটা ভাব, মানে ছোট লোক পায় না, নতুন কুটুম্ব বাড়ি, তার মানে তুলে দে দে, এরম পরিস্থিতি হয়ে গেছে। জোর করে কাউকে জবরদস্তি করবেন না, আবার খেতে বসে কোনোদিন লজ্জাও করবেন না। খেতে বসে লজ্জা করাটাও অন্যায়, জোর করে অন্যকে তুলে দেওয়াটা কথা বলে এটাও অন্যায়। যদি দুটো ভাত নষ্ট হয় তার জন্য আপনি দোষী। কখনো কাউকে জোর করে দেবেন। কারো বাড়ি খেতে গেলে নিজের মতো করে খান, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় ডালির আগে গোশ দিলি বেশি খাবে, ভাই তুই গোশ করিস নি, তুই থোড় কর, বলবো সেটা মান সম্মানের ব্যাপার, তার মান বাঁচাবে কিন্তু খাতি দেবে না। ডাল দে, শাক দে, বেগুন দে, আপনার কলিজা এই পর্যন্ত করে নে, তারপরে গোশত আনবে যেন 2 কেজি বেশি খাতি না পারে। এটা সুন্দর তরিকা নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানটাকে সামনে রেখে বাড়িতে যা কিছু খাবার ছিল সমস্ত খাবার সেখানে সামনে দিয়ে বললেন, ওগো আগন্তুক, তুমি আমার বাড়ির মেহমান, এই খাবার আমরা খাবো, তুমি আগে খেয়ে নাও। মেহমান বাকায়দা খাবার খেতে পরিমাণে যথেষ্ট পরিমাণ বেশি খেয়েছেন, এতটা পরিমাণ তিনি খাবার খেয়ে ফেললেন। ওই রাতের মতো রাসূলুল্লাহর বাড়িতে খাবার মতো আর অবশিষ্ট কিছুই ছিল না। থালা বাসনগুলো নিয়ে চলে গেলেন। আম্মাজি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহকে যে খাবার সব পেয়েছেন? বলে মানুষটা এত খায়, তাইলে আগে আর একটু বেশি জোগাড় করলে হতো। বাড়ির 4-5 জনের খাবার সব বলো, সে শালা একা খেয়েছে। এরপরেও হুজুরের স্ত্রী আফসোস করছেন, যদি আগে জানা যেত তাহলে একটু বেশি রান্না করতাম। নিজেদের যে খাওয়া হবে না, এনি একবারও আফসোস নেই, একবারও আফসোস নেই। আর অতিরিক্ত খেলি রাত্রি যা হয়, পেট নেমেছে, সেই কেঁতা কম্বলে ঘরের ভিতরে নোংরা করে সকাল আজান হওয়ার আগে ভদ্রলোক ঘরেতে চলে যায়। যথারীতি রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ে ঘরে ফিরেছেন।
ঘুরে ফিরে দেখছেন দরজা একটু খোলা, ভিতরে ঢুকে দেখলেন পায়খানার গন্ধ, কেতা মাদু সব, কেতা চাটা সব নোংরা পায়খানায় ঘেঁটে শেষ করেছে, সে চলে গেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নোংরা করা, পায়খানা করা, পেশাব করা কাঁটা নিয়ে বাইরের একটা পাতকুয়ার ধারে বসে কুয়ার থেকে পানি তুলছেন, আর ওর পায়খানা করা সেই কেতা কম্বল রাসূল নিজে হাতে পরিষ্কার করছেন। এখন তো শ্যাল বলবে যে দেখো কত বড় বেঈমান, নবী নাকি ইহুদিদের পায়খানা নাকি নবীর হাতে লেগে গেল। কিন্তু নবীর মহানুভবতা, মানবতা যে কত উপরে, তা এই সমস্ত টুকচোনাদের সেই জায়গা যাওয়ার মতন ক্ষমতা নেই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যখন তিনি পরিষ্কার করছেন, ফারুক আযম ওমর অন্যান্য সাহাবী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বললেন, আমার ঘরেতে যে মেহমান ছিল রাত্রিবেলা কেতা কাপড় নোংরা করে লোকটা পালিয়ে গেছে, তাই তার নোংরা করা কেতা মাদুরগুলো আমি মুহাম্মদ নিজে হাতে পরিষ্কার করছি। ওমর ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও নোংরা আমি পরিষ্কার করে দেব। আলী বললেন, আমি ধুয়ে দেব। রাসূলুল্লাহ বললেন, না রে ওমর, না না, হবে না, হবে না, হবে না। তোমাদের মেহমান তোমরা যত্ন করতে পেরেছিলে, তাই তোমাদের মেহমান নোংরা করিনি। আমার মেহমানকে আমি হয়তো যত্ন করতে পারিনি, তাই আমার ঘর নোংরা হয়েছে। এই মেহমানের নোংরা করা কেতা বালু মাদুর গুলোকে আমার নিজে হাতেই ধুতে দিতে হবে। ওমর শোনো শোনো, ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাক যদি আমায় জিজ্ঞেস করেন, ওগো আমার নবী মুহাম্মদ, তুমি তোমার বাড়ির মেহমান যত্ন করতে পারোনি, তাই তো লোকটা নোংরা করেছে, আমি অন্তত তার পায়খানাগুলোকে নিজে হাতে পরিষ্কার করে দেওয়ার কারণে আমার প্রায়শ্চিত্ত ঘটে যাবে, সেদিন নাজাতের ওসিলা হয়ে যাবে। কাউকে তিনি ধুতে দেননি, রাসূলুল্লাহ নিজে হাতেই সেগুলো পরিষ্কার করেছিলেন। ছেলের দরুন বেই না মেয়ের দরুন বেই? মেয়ে বেরিয়েছেন, মেয়ে সৌর এসে যদি আপনার বাড়ি এরকম কেঁতা কাপড়ে একটু নোংরা করে, বিন ধোবে বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন। মেয়ের দিতে হবে, ওরকম তো তুলে এনে তো হবে। ও যে আমার বাড়ির মেহমান, রাসূলুল্লাহ যেটা করতেন, আরে নবী যার পায়খানায় দিয়েছিলেন সে তো বেদিন, আর আমার বেইটা তো আর বেদিন না। যাই হোক, ইমানদার তো বটে, ঠিক আছে, এগুলো ধুয়ে ফেলে। আহারে বেচারা কত কষ্ট পেয়েছে রাত্রিবেলা, ধুবে হয়তো একটু আধা চাপে চোপে পড়ে, তবে যা গনর গনর করবে না, ওর মাথার উপর যদি সেদ্ধ করা ধান দেওয়া হয় শুকিয়ে যাবে, এত গরম হবে মাথা। মেহমানদের সঙ্গে রাসূল এই মানবতার ব্যবহারের কারণেই ওই লোকটা অনেক দূর যাওয়ার পর ওর মনে পড়েছে যে কম্বল ফেলে ও সেই তলোয়ার ফেলে গেছে। তখন চিন্তা করেছে তলোয়ারটা আনতে যাবো, গেলে যদি কুপকে শেষ করে দেয়, যা করি কামাই যা করে তাতে গেলি তো আবার কি মনে না, যাই, তলোয়ারটা অনেক দামি, দু চারটে চটতাপন্নায় দেবেন, একেবারে কি আর কোপাবে? ও বেচারা দূরে এসে দাঁড়িয়ে দেখেছে সেই কেতা কম্বল বাড়িওয়ালা নিজে ধরছে, নিজে ধরছে। রাসূলুল্লাহর কাজে একটা টাইমে চোখ তুলে দেখলেন সেই লোকটায় দাঁড়িয়ে। প্রিয় রাসূল তাকে ডাকলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, বললেন, শোনো, তোমাকে খাওয়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু রাত্রি তোমার যত্ন নেওয়া হয়, যার জন্য তুমি কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও। লোকটা মুখ পানে চেয়ে তো অবাক যে আমি মানুষ দেখছি না অন্য কোনো একটা জান্নাতি কাউকে দেখছি, মানুষের ব্যবহার কখনো এত ভালো হয়, এত ভালো হয়? রাসূল বললেন, দেখছো কি? লোকটা বললেন, শুনেছিলাম এই দেশে একজন নবী হয়েছে, তাই নবীটা অন্য কেউ না হয় যদি আপনি হতেন, তাহলে মানে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। শুনলেন লোক মুখে যে তুমি যার বাড়িতে ছিলে, আরে উনি তো সেই নবী মুহাম্মদ। ফের ফিরে এলেন, রাসূলুল্লাহ তলোয়ার তুলে দিলেন, হুজুরের হাত থেকে তলোয়ারটাও নিলেন, কলমাটাও নিয়ে বাড়িতে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে ইসলাম তলোয়ারের জোরে ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম ব্যবহারে, মাধুর্যতায়, মানবতায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই কথাটা তাহলে বলা যাবে না? বললি বলেন, দেখো কত বড় কাফের, নবীর হাতে ইহুদির পায়খানা লাগিয়ে দিলেন। আর আম পাবলিক কিছু আছে দামড়া গরু, দামড়া গরু ঘাস খেকো মাল কিছু আছে, ওই শুনে তো বিরাট করবে, না এটা তো বিরাট অন্যায় করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শ, নীতি নৈতিকতার বলছিলাম। চাচা আবু তালেব কোলে করে নিয়ে রাসূলুল্লাহকে খানায় কাবা চত্বরে আল্লাহর কাছে অনেক দোয়া ফরিয়াদ করলেন, কাবার মালিকের কাছে অনেক রকম বরকতার ফজিলতে দোয়া চাইলেন, রাসূলুল্লাহর শান্তির জন্য দোয়া চাইলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, সেই আবু তালিব আমার নবীকে এত ভালোবেসেছিলেন, এত আদর, এত যত্ন, এত কদর, এত প্রেম, এত ভালোবাসা। পৃথিবী অবাক হয়ে দেখল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি যখন দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করলেন, কোরআন তার উপরে নাজিল হলো, ইকরা শব্দ প্রচার করা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কলমার কথা মানুষকে বলতে লাগলেন। মক্কার এক শ্রেণীর মানুষেরা তারা নবী পাকের জানি দুশমন হয়ে গেল, নবীর হত্যার ষড়যন্ত্র করল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান প্রাণের যখন আশঙ্কা এসে গেল, আবু তালেব হাসিব বংশের পক্ষ থেকে তার ভাইপো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুকের ভিতরে আগলে রেখে দিয়ে সমস্ত কুরাইশ শত্রুদের সঙ্গে মোকাবেলা করেছেন। মুহাম্মদকে মারতে গেলে আগে আমাকে মারতে হবে, আর আমি যত সময় বেঁচে আছি আমি মুহাম্মদের গায়ে হাত দিতে দেব না। ভালোবাসাটা কি খুব কম ছিল বলে মনে হয়? নবীর প্রতি দরদ মহব্বতটা অনেক ইতিহাস। দুটো, এক ছিল আম্মু খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর এক ছিলেন আবু তালেব। খাদিজার ছিল অগাধ অর্থবিত্ত, যেটি ইসলামের জন্য নবী ব্যয় করেছিলেন। আবু তালেবের ছিল প্রচন্ড প্রভাব প্রতিপত্তি, যেটাকে কাজে লাগিয়ে তিনি দ্বীন প্রচার করতে পারছিলেন। সবাই যখন নবীকে মারে, আবু তালেব তখন বুকের ভিতরে আগলে রাখলেন, যা আমি বেঁচে থাকতে আমার মুহাম্মাদের গায়ে হাত, এটা আমি হতে দেব না। এইভাবেই কেটে গেল নবুয়তের জীবনের 7টা 8টা 9টা বছর। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আবু তালেব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখতেন বুকের ভিতরে। সেই আবু তালেব ইন্তেকাল করছে, প্রিয় রাসূল আবু তালেবের মাথার কাছে বসে বুকে হাত দিয়ে কপালে হাত বুলিয়ে বললেন, চাচাজি জীবনে আপনি আমাকে যা উপকার করেছেন, জনম জনম ধরেও আমি তার ঋণ শোধ করতে পারবো না। চাচা, আপনার উপকারের জন্য আমি ঋণী, আমি যাতে আপনার ঋণটা শোধ করতে পারি তার জন্য আপনি শুধু কলমাটা পড়ুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একবার পড়ুন, বাকিটা আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আবু তালেব রাসূলের দিকে মুখ ঘুরেছিলেন, যে নবী কলমা পড়তে বললেন আবু তালেব মুখটা ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে ফিরিয়ে নিল। রাসূলুল্লাহ ওদিক থেকে মাথার দিক থেকে ঘুরে আবার মুখের কাছে বসে বললেন, চাচা কলমাটা একটাবার পড়ুন প্লিজ, একটাবার পড়ুন। আবু তালেব মুখটা ওদিক থেকে আবার ঘুরিয়ে এদিকে নিল। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, তাহলে কি আমার চাচার নসিবে কলমা হবে না? হাওয়াও করে দেবে। নবী আমার বাচ্চা শিশুর মতন কাঁদছেন, আবু তালেবের মাথার কাছে বসে বসে হাউ হাউ করে ডুকরি ডুকরি বিনিয়ে বিনিয়ে কাঁদছেন আর বলছেন, ওগো আমার চাচাজি, জীবনে মরণে আপনার কাছে আমি প্রচুর ঋণগ্রস্ত হয়ে আছি, একটা বারের জন্য স্বীকার করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যত সময় পর্যন্ত এই কলমা আপনি না পড়তে পারবেন, আমি তত সময় পর্যন্ত আপনার উপকার করার দরজা খুলতে পারবো
পারি না, আপনি একটা বার কলমা পড়ে মরুন। আজ আর আপনার নামাজ পড়ার সময় নেই, রোজা হজ আর যাকাত দেওয়ার সময় নাই, আপনি একেবারে মৃত্যুর বিছানায় হাজির হয়ে গেছেন। শুধুমাত্র কলমাটা পড়ে নিন, আর কলমা পড়ার পরে যদি আপনি মরে যান, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আপনি কলমাটাই শুধু পড়ে মরুন। হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক আমায় যখন জান্নাতে যেতে বলবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ আমি মুহাম্মদকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার সঙ্গে আমার চাচা আবু তালেবকে দিতে হবে। চাচা আমি আমার জান্নাতের জামিনদার হব, কলমাটা পড়ে মরে। আবু তালেব মুখটা আবার ঘুরিয়ে নিলেন। শেষমেশ কলমা ছাড়াই আবু তালেবের মরণ হলো। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? নবী আমার বলেছেন, বাবা সাহাবী, আমার চাচা আবু তালেব কলমা পড়তে পারিনি, আমার চাচা আবু তালেব আল্লাহকে এক বলে মরতে পারিনি, তবে আবু তালেব আমার জীবনে যে উপকার করেছে, আমার জীবনে যা উপকারে লেগেছে, তার জন্য আমার আল্লাহ আমার চাচার প্রতি ইহসান করবেন। কোটি কোটি বান্দা যারা জাহান্নামে যাবে, সকল জাহান্নামী বান্দার ভিতরে আমার চাচা আবু তালেবের শাস্তি সবচেয়ে কম হবে। তবে তিনি জাহান্নামী, শাস্তি কম, কিন্তু তিনি জাহান্নামী। কম শাস্তিটা কিরকম? জাহান্নামের আগুনের দুইটা খড়ম জুতা আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে, আর কিচ্ছু না। জাহান্নামের জুতো আবু তালেবের পায়ে পরানোর কারণে সেই জুতোর উত্তপ্ততা এত কঠিন আর নিষ্ঠুর হবে, এই গরমে মাথার ঘেনু পর্যন্ত টকবক করে পড়বে। বাকি সাইটের কোনো আগুন আবু তালেবের গায়ে লাগবে না। এটাও কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? নেই। তাহলে নবীর প্রতি আবু তালেবের ভালোবাসার কোনো খামতি ছিল না, কমতি ছিল না, ঘাটতি ছিল না। তারপরেও বলতে হবে, নবীর নীতিটা আবু তালেব মানতে পারিনি বলেই জাহান্নাম। ভালোবাসা কম ছিল, তবু জাহান্নামে যেতে হলো কেন? নবীর নীতিটা মেনে নিতে পারি। নবী আল্লাহকে আল্লাহ বলতেন, আবু তালেব আল্লাহকে আল্লাহ বলতে পারি। তার জন্যই আবু তালেবের এত ভালোবাসার পরেও কিন্তু জাহান্নাম থেকে আবু তালেব বাঁচতে পারল না। আপনি তো নবীকে ভালোবাসেন, আবু তালেবের মতো ভালোবাসা না তো? মানুষের দেহের প্রতি ভালোবাসা আলাদা জিনিস, মানুষের নীতির প্রতি ভালোবাসাটা আলাদা জিনিস। খোলা চোখে আমার দেহকে যত্ন করা আলাদা জিনিস, আর আত্মিক চোখে আমার নীতিকে যত্ন করা আলাদা ব্যাপার। ও বান্দা, মনে রাখতে হবে, দাদা হুজুর কেবলাকে ভালোবাসি 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 ভালোবাসি, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, খোলাফতার হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীকে ভালোবাসি, পানি গোবরার হুজুর বড় হাফেজ সাহেব কেবলাকে। এই সমস্ত মানুষেরা আমাদের দেশের গৌরব। ইসলামের তারা এক একজন দিকপাল ছিলেন, কিন্তু এদের অনেক ভালোবাসা আমরা দেখাতে পারি। কিন্তু বান্দা মনে রাখতে হবে, মৌখিক দৈহিক এই ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাত কখনো পাওয়া যাবে না, যত সময় পর্যন্ত ভালোবাসার মানুষের নীতিতে আপনি ভালোবাসতে না পারবেন। সবাই তো বলে ইয়া নবী সালাম আলাইকুম, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে বললো, নবী তোমার উপরে শান্তি বর্ষণ হোক। এই বেনামাজি সালাম নবী নিচ্ছে বলে মনে হয়। যে নবীর ফাতেমা বললেন হুজুর ইন্তেকালের শেষ মুহূর্তে, জীবনের একেবারেই জীবন সন্ধ্যার ঘনিয়ে এসেছে, শেষ মুহূর্তে ইশারা করলেন, আমি ফাতেমা বুঝলাম আব্বু কিছু কথা বলবেন। আস্তে আস্তে কানটা আমার আব্বুর ঠোঁটের কাছে দিয়ে দিলাম। আব্বু আমাকে বললেন, ফাতেমা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। ফাতেমা বলেছেন, এই কথার পরে নবী আর পৃথিবীর কারো সঙ্গে কোনো কথা বলতে পারেননি, ইন্তেকাল করলেন। এটাই ছিল রাসূলুল্লাহর জীবনের শেষ আওয়াজ।
শেষ শব্দ, শেষ বাক্য। আর কি বলেছেন কোনো মানুষ শুনতে পান না। মুসলমানদের বলা হলো নামাজ পড়ো, স্মৃতি ভাল লাগবে না। যদি বলে কিয়াম করো, দেড়িয়ে দেড়িয়ে গোষ্ঠী সময় সালাম পড়ে দিলে 37 বেটা 16 পড়লো, 38 বার সালাম পড়লো। এসব ঢ্যাব নামার কোনো মানে আছে? বলেন বলেন। যখন সালাম পড়বে ইয়া নবী সালাম আলাইকা, মনে হবে যেন ফেরেশতা জিবরাইল নিচে নেবে। সুর কি নামাজ পড়ে। বেনামাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীরে সালাম করা এর চাইতে বড় ঢ্যাব নামা আর কি হতে পারে? যে রাসূলের জীবনের শেষ আওয়াজ ছিল নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। উম্মত নামাজ পড়বে না, অথচ বলবে আমি নবীরে ভালোবাসি। বসির হুজুরের বিরাট ভালোবাসা, গোষ্ঠী সমেত ভালোবাসা। ইসলে সাহেব তো বাড়ি জানি, চাচা কোথায় গেলে? দা আর হুজুরির ইসলে সাহেব গেল। সে এমন করে বলবে না, মনে হয় যেন হুজুরি কবরে গিয়ে দেখা করে আমার হুজুরি ইসলে সাহেব গেল। ভালো আছে তো, প্যাকেটে কি তেলে ভিজে যাচ্ছে তো, আমার সে মেজে বৌমাটা একটু হালুয়া খাতে যাওয়ার জন্য 700 হালুয়া আলিছে। আমি এই প্যাকেটে এরকম সেই জামরুল পানা ভাব কি এগুলো? দেখো গা, ওটা ছোট বৌমাটা একটু ওই ওই মোরব্বা খায়, ওর জন্য 700 গ্রাম মোরব্বা নিয়েছে। আমি স্যার এইটা কি যেন একটা খড়খড় করতেছে। তাহলে দেখো গা, তোমার চাচি একটু মনসুর ভালোবাসে, তোমার চাচির জন্য 1 কেজি মনসুর নিয়েছে। তাহলে গিলে কোথায়? তাহলে তো আমার হুজুরির ছেলে সব গেল, আমি তো হুজুরির বই নিতে এর ভেতরে। হ্যাঁ করে দাঁত কেটে দেখো গা, সে এটা সেটা নানান দল করতে করতে না, সে কেতাব কেনার কথা আর খেয়াল ছিল। আচ্ছা, এ জন্তু হুজুর ভক্ত না হালুয়া ভক্ত? কত বড় নিচ্চোর ছোট লোক বেহায়া। রুহুল আমিনের ইসালে সাহাবে গেল, রুহুল আমিনের 152 খানা কেতাবের একটা কেতাব ওর পছন্দ হয়নি। এইসব পার্টি যদি বলে হুজুর ভক্ত, তখন তো মনে হয় পাকা নিমকাঠের কোদালির ডাঁটি খোঁজ। ভক্ত হতে গেলে কিছু লাগে না, তেলপানা কলের গান বলে দিলাম ভালোবাসি, আর অমনি ভালোবাসা হয়ে গেল, তার পিছনে কিছু লাগে না। বিরাট দাদা হুজুর ভক্ত, এখনো বলতে দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। সে লোক ইন্তেকাল করে কবরে গেছে, এরা বলতে জিন্দাবাদ। বললি বলবেন দেখো তো শালা কাফের দাদা হুজুর সম্পর্কে কত বাজে কথা বলে। তিনি তো ইন্তেকাল করেছেন নাকি? দাদা হুজুর কবরে গেছেন তো, তাহলে এখনো বলবো যে জিন্দাবাদ, জ্যান্ত থাক। তুই বল যে দাদা হুজুরির মতবাদ, দাদা হুজুরির আদর্শ, দাদা হুজুরির সিলসিলা, দাদা হুজুরির নীতি সবাই বলি জিন্দাবাদ। বলতে দাদা হুজুর কেবলা গাড়ল সবাই বললো জিন্দাবাদ, তাহলে হুজুর আবার কবরতে টেনে তুলতে হবে। আমার কথাটা কি বড্ড উল্টো উল্টো বানা হচ্ছে? সে লোক মরে গেছে বলি তো তখনকার জমানার লোক মাইয়াত মনে করি তো জানাজা পড়েছে। নওয়াইতুন ও আদিয়া আরবাআ তাকবীরাতি সালাতি জানাজাতি ফরদুল কিফায়াতি আস্তানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাযাল, বলেন বলেন, ওয়াদ দুআউ লিহাযাল, জোরে বলেন। মাইয়াত মানে কি জানতো? মাইয়াত মানে মৃত। সে লোক মূল্য 180 বছর আগে, 70-80 বছর আগে কবর দেওয়া হলো, এখনো বলতে জিন্দাবাদ। আপনি কিছু বললি সালে আবার আবার ওলিরা জীবিত মরে না, তা জানাজা বললি কিছু বলি। ওলিরা জীবিত, যদি ওই অর্থে বলো যে ওলি জ্যান্ত, তাহলে জানাজা পড়বে কি করে? আর যদি বলি জ্যান্ত, তাহলে দাদা হুজুর নামাজ জমাতে মসজিদ উঠে পড়ে না কেন? ভাই ও জ্যান্তটা রুহানি হালাতের জ্যান্ত, ওর তো আলাদা ব্যাখ্যা। কি এটা এটা ট্রেনে ধরিস কি বলে? এরা কি বলে? এরে থাক, জ্ঞান নিচে আবার দরকার নেই। অন্তত এই কাণ্ডজ্ঞানটা যার গা আছে, যে একই জিনিস এক এক জায়গায় গেলে এক এক রকম নাম হয়, তারা অন্তত ওই প্রশ্নগুলো করবে না। যার গা ওলা দাবার জ্ঞান নেই, তারা অনেক কিছু ব্যাখ্যা দিতেই পারে। আর ওই সালে রুক্কাও হয়, আমার মাথা গরম করারও কোনো দরকার নেই, কারণ ওলা দাবার ওসলিসু জ্ঞান তার নেই। শেষ কথা যেটা বলবো,
না আমরা ওর ইয়েতে যেতে হবে না, শীতলে যাবো হাসুরে যা দিছি এইগুলো একটু মনে মনে হজম করেন, খারাপ হবে না, এইগুলো একটু মাথায় রাখেন। কই রে হাসিবুর রহমতুল্লাহ আলী কই? আচ্ছা আমি খারাপ, আমি বলেছি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওর উপরে রহমত করুন। তা জ্যান্ত মানুষের এটা বলা যাবে না? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, তা সালামের পরে যদি রহমতুল্লাহ বলা যায়, তাই বলে হাসিবুর রহমতুল্লাহ আলী, কি খারাপ বলেছে? আলহামদুলিল্লাহ, নবীর ভালোবাসা নবীর সুন্নাতের ভিতরে, নবীর আখলাকের ভিতরে, নবীর আদর্শের ভিতরে। আমার এত সময় ধরে বকার সার্থকতা হবে যদি নবীকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যদি আপনারা নবীর জীবনে একটা করে বই কিনে একটু পড়ে, বই কিনে যদি পড়ে। আচ্ছা, রাসূলুল্লাহ জীবনে একটা বই, বিশ্ব নবী সিরাতে ইবনে হিশাম, দালাইলুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত, আর রাহিকুল মাখতুম, অনেক জীবনী আছে বাংলা ভাষায়। মোবাইল তো সবার কাছে আছে, কোথায় শুধু লিখবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে চাই। মোবাইলে গুগল সার্চ ইঞ্জিনে এটা লিখে দে, সার্চ করবে, দেখবেন বহুত লেখা আসবে। এটাও তো পড়া যায়, পড়া যায় না? মোবাইলটা কেন জাহান্নামের পথে ব্যবহার করছেন ভাই? মোবাইলটা জান্নাতের পথেই ব্যয় হয়। আমি জানি আপনার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া যাবে না, মোবাইল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, মোবাইল ছাড়া আজকের দিনে চলাই যাবে না। আমি বলছি আপনার মোবাইলটা যেন আপনার জন্য জাহান্নামের কারণ না হয়, আপনার মোবাইলটা আপনার জন্য জান্নাতের কারণ হয়। এতে কোরআন শরীফ থাকবে, হাদিস শরীফ থাকবে, অনেক দামি দামি জিনিস মোবাইলে রেখে দেওয়া যায়, পড়া যায়। উঠতি বয়সের নওজওয়ান যুবক কোচি তোমরা যারা আছো, আমার এই 50 বছর বয়স, তোমরা যারা অল্প বয়সে কোচি আছো, মোবাইলে অযথা অপ্রয়োজনে সময় নষ্ট করছো। আমি বলছি মোবাইলে ওই সময়টা অন্তত একটা হাদিস পড়ো, কোরআনের দুটো আয়াত পড়ো, রাসূলুল্লাহর জীবনীটা পড়ো। আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার মোবাইল তোমার জান্নাতে যাবার কারণ হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবছর তরঙ্গ অনুষ্ঠান তো আপনাদের এলাকাতেই হচ্ছে, আমাদের সামনে গাঁড়াকুপি এইদিকে তো মার্কেটেই হচ্ছে। সবাই সামগ্রিকভাবে সহযোগিতা করবেন। আর আসলে কিছু মনে করলে হবে না, আমার বাপের 6টা ছেলে আর 5টা মেয়ে, ঠিক আছে? নিমাই কোম্পানিতে এখন যা প্রোডাকশন হয়েছে আমার গোনা হয়নি, মনে করছে একদিন গুনে দেখবো যে টোটাল কটা, আমরা ভাই ভাই আমাদের কটা আর বুনিদের কটা। তো কখনো হয় কি, এদিকে একটা বোনের ছেলের মুসলমানি হচ্ছে, ওদিকে আর একটা বোনের ছেলের বিয়ে হচ্ছে, এদিকে হয়তো একজনের জ্বর হচ্ছে, ওদিকে আবার একজন পরীক্ষায় ফাঁস হচ্ছে, বুঝতে পারেননি? এদিকে বিরাট মন খারাপ, কি ব্যাপার না, সে আইমুল বাইকতে পড়ে গিয়ে ঠাই হয়ে পরক্ষণে একটা ফোন আসছে, কি ব্যাপার? তাহলে না তোমার ছোট বোনের ছেলে সেই কেরাত করতে গেলে ওখানে ফাঁস হয়েছে। হাসবো না কাঁদবো? বলেন বলেন। ওদিক করে হাসতে হচ্ছে, এদিক করে কাঁদতে হচ্ছে, তার মানে আমরা একটা ফার্স্ট ক্লাস ভিলেন হয়ে গেছি, ভিলেন। কখন যে কাঁদি আর কখন যে হাসি, সংসার তো বড়, এখন সকালে কাঁদতে হচ্ছে, দুপুরে হাসতে হচ্ছে, সন্ধ্যেবেলায় আবার কাঁদতে হচ্ছে, পরিবার বড় হয়ে গেছে। এখন যদি সবার বলি শোনো, শামসুর রহমানের এই কোম্পানিটি যা যেখানে হবে সব এক এক করতে হবে। যেদিন 8টার বিয়ে হবে সেদিন গোটা গোষ্ঠীর কারোর যেন কিছু না হয়, যেদিন 8টা কেরাত পড়তে যাবে গোটা গোষ্ঠীর কারোর যেন কোনো অনুষ্ঠান না হয়। সম্ভব হবে কি? সম্ভব হবে না। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের গোষ্ঠী এখন অনেক বড়, ওদিকে রজব আলীরও খুশি হবে, এদিকে গাঁড়াকুচিও ছেলে হতে পারে, ওদিকে বাপের মুসলমানি হতে পারে, এদিকে ছেলের কলমাকানি হতে পারে, সবকিছু চালিয়ে যেতে হবে। এখন সংসার হয়ে গেছে বড়, সব কাজ সবাই যে করব সেই পজিশন আর হবে না। তরঙ্গ অনুষ্ঠান ফাইনাল হওয়ার আগে 9টা জায়গায় তরঙ্গ অনুষ্ঠান হবে। একটা টাইম ছিল আমি